আজকে আমি আপনাদেরকে এক মহামূল্যবান বশীকরণ আমল শিখিয়ে দিব, যেই আমলের মাধ্যমে আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার প্রিয় মানুষকে আপনি ভালোবাসার জালে আবদ্ধ করে রাখতে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, এই আমল কিন্তু সাধারণ কোনো আমল নয়, এটি কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতের আমল। কোরআনুল কারীমের আয়াতের আমলটি আপনি যদি করতে চান তাহলে আপনার বৈধ পন্থায় যাদের জন্য করা যায় সেখানে করবেন। অবৈধ পন্থায় এই আমলটি আপনি করলে কিন্তু কাজ হবে না। হয়তো আপনার স্বামী অবাধ্য, আপনার স্ত্রী অবাধ্য, আপনার সন্তান অবাধ্য, সেই ক্ষেত্রে আপনি করতেই পারবেন এই আমলটি। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি একেবারে সহজ একটি আমল, কিন্তু করতে গেলে হয়তো আপনার কাছে কঠিন মনে হবে। যেই সময়ে করা লাগবে সেই সময়টা আপনার কাছে হয়তো কষ্টকর মনে হবে, কিন্তু সেই কষ্টকর মনে হলেও আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ বন্দুকের গুলি মিস হতে পারে, আপনার এই আমলের কার্যকারিতা কিন্তু মিস হবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি করার জন্য আপনি এই মুহূর্তে দেশের বিদেশের কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা লাইক কিংবা লাভ চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। তো চলুন আমলটি আমরা কিভাবে করব। আমলটি করার জন্য দুটি সময় আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে। একটি হলো ফজরের পর, আর একটি হলো তাহাজ্জুদের পর। তাহাজ্জুদ নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে এই আমলটি করতে হলে, ফজরের নামাজ পড়তে হবে এই আমলটি করতে হলে। অনেকের কাছে এটা কষ্টসাধ্য, অনেকে রাতে ঘুমারে ফজর পড়ে না, ফজরের পরে আমল তো দূরের কথা। আর যে ফজর পড়তে পারে না সে তো তাহাজ্জুদ কোনোদিনও করতে পারবে না। প্রিয় দর্শক বিন্দু, তাহলে আপনি এই দুই সময় আমলটি যদি করতে পারেন কষ্টসাধ্য করে, ইনশাআল্লাহ এই আমলটি খুবই আপনাকে কাজ দিবে। আপনার অবাধ্য, যে আপনাকে দেখতে পারে না, আপনার স্বামী স্ত্রী যাদের সংসারের মধ্যে কলহ ঝগড়া বিবাদ লেগে থাকে, সন্তান বাবা মায়ের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, আজকের এই আমলের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, ফজরের পর আপনি আমল করবেন কিভাবে? যেই বিছানার মধ্যে আপনি নামাজ পড়বেন ওই বিছানাতে বসা অবস্থা আমলটি করবেন। তাহাজ্জুদের পরে যে বিছানাতে আপনি তাহাজ্জুদ পড়ছেন ওই বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন। আমলটি হলো কোরআনুল কারীমের সূরা আনফালের 63 নং আয়াত। এই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিব, তারপর আমি আবার বলে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন। আর যারা আরবি পড়তে জানেন না তারা আমার এখান থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়ে আপনারা আমলটি করবেন। আয়াতটি হলো ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আয়াতটি আপনারা শুনে মুখস্থ করে নেবেন। এরপর আমলটি যদি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই কার্যকর হবে, আপনার জন্য ফলপ্রসূ হবে। এবং এই আমলটি আপনি 1 সপ্তাহ করে দেখুন, দেখবেন আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে ঝগড়া বিবাদ নিমিষে শেষ হয়ে যাবে। সন্তানাদি যদি আপনার কথা না শুনে সেই সন্তানগুলো আপনার বাধ্য হয়ে যাবে।